নমস্কার বন্ধুরা, আজ হচ্ছে জানুয়ারি মাসের ৮ তারিখ। এসে গেল কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সমস্ত প্রাপক ও আবেদনকারীদের জন্য বিরাট বড় খুশির খবর। কেননা বন্ধুরা, আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢোকার সাথে সাথে বিভিন্ন প্রকল্পের ভাতার টাকা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট ঢোকা শুরু করে দিয়েছে। অর্থাৎ লক্ষ্মী ভান্ডার প্রকল্প, প্রতিবন্ধী ভাতা, এমনকি বিধবা ভাতা আর লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে যাদের নাম সরাসরি বাংলা পোর্টালে নাম এন্ট্রি হয়ে গেছিল, ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করলো। অর্থাৎ আপনাদের কিন্তু ভাতার টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। তো তারই কিন্তু প্রমাণ আজকে আমি এই ভিডিওতে জানাতে চলেছি। তার সাথে সাথে আপনাদের আরো জানাবো যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যাদের বকেয়া টাকা ছিল, অর্থাৎ যাদের কোনো সমস্যার কারণে ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা ঢুকেছিল না, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু অতিরিক্ত টাকা ঢুকছে। তো কি করলে আপনি ওই অতিরিক্ত টাকাটি পেতে পারবেন, এমনকি কোন কোন কাগজপত্র লাগবে, তার কিন্তু সমস্ত রকমের তথ্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন। তাই বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে এই চলতি জানুয়ারি মাসেই রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে সবার অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে। তাছাড়া যারা বিভিন্ন কারণবশত যাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল না, এমনকি দুয়ারে সরকার ক্যাম্পেও আবেদন করার পরেও ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল না। তাছাড়া বন্ধুরা, গত মাসে ঘোষণার পরেই কিন্তু আমাদের সরকার কি কি চমক দিচ্ছে আপনাদের। আপনারা সবাই কি অতিরিক্ত টাকা পাবেন এই মাসে? এমনকি যারা নতুন আবেদন করেছিলেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টেও কি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এই মাসে ঢুকতে চলেছে? সমস্ত কিছুই জানাবো আজকের ভিডিওতে। তার আগে আপনাদের সামনে লাইভ প্রুফ এসএমএসটি তুলে ধরবো। আজই কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যিনি সুবিধাভোগী তার মোবাইলে কিন্তু এই এসএমএসটি এসেছে। এসএমএসটি দেখে হয়তো আপনাদের মনে হচ্ছে যে এটি হয়তো এমনি এসএমএস, তারও প্রমাণ আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখুন বন্ধুরা, এটি কিন্তু আজকেই ঢুকেছে ৮/১/২০২৪ এবং নিচেই লেখা আছে দেখুন লক্ষ্মী ভান্ডার স্কিম, এবং পাশেই লেখা আছে দেখুন এনএসডিএইচ। অর্থাৎ আজই কিন্তু এই সুবিধাভোগীর অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি ঢুকেছে। তার সাথে সাথে আপনাদের আরো একটি এসএমএস দেখাবো, যিনি কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে সরাসরি বার্ধক্য ভাতায় এন্ট্রি হয়েছিল ওনার নাম। ওনার ব্যাংকের অ্যাকাউন্টেও কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি ঢুকেছে এবং ওনার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু গতকাল এই টাকাটি ক্রেডিট হয়েছিল। তো বন্ধুরা, শুধু লক্ষ্মী ভান্ডার প্রকল্প নয়, বিধবা ভাতা, মানবিক ভাতা, সমস্ত প্রকল্পের ভাতা কিন্তু গতকাল থেকেই ছাড়া শুরু হয়ে গিয়েছে। তাছাড়া বন্ধুরা, দুয়ারে সরকার ক্যাম্পে যারা অনেকে আবেদন করেছিলেন এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তো বন্ধুরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মতো যারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন, ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টেও টাকা ক্রেডিট হয়েছে। তো এই উপভোক্তা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন। উনি কিন্তু সমস্ত রকমের কাগজপত্র ঠিকঠাক থাকা সত্ত্বেও ওনার ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি ঢুকেছিল না। ওনার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু গতকাল দুবার পরপর টাকা ঢুকেছে। নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি জানি আপনারা অনেকে আমার সরাসরি মুখ্যমন্ত্রীতে অনেক অ্যাপিল করেছেন। জাস্ট ওয়েট করুন, আমি রিভিউ করছি এগুলো। আমার কাছে প্রায় ৯ লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের কেস এসছে, আর আমার কাছে প্রায় ৯ লক্ষই আদি উইডো পেনশনের ১২ লক্ষ এসছে। আমি রিভিউ করছি, হয়ে গেলে নতুন বছরে আপনারা পেয়ে যাবেন। তার সাথে সাথে বিভিন্ন প্রকল্পের ভাতার টাকাও যে দেওয়া হচ্ছে তার প্রমাণই কিন্তু তুলে ধরলাম। তাছাড়া যারা কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি পাননি, ওনারা কিন্তু খুব শীঘ্রই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তাছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা এই ডিসেম্বর মাসে আবেদন করেছিলেন, এমনকি সেপ্টেম্বর মাসে আবেদন করেছিলেন, ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এখনো পর্যন্ত টাকাটি ঢোকেনি। তবে সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা আবেদন করেছিলেন, ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি ক্রেডিট হচ্ছে। তো আজকে এইটুকু আপডেট দেওয়ার ছিল বন্ধুরা। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তার সাথে সাথে আপনি আপনার প্রকল্পের ভাতাটি পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ।